সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রান্নার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে শুরু করে নির্দিষ্ট সময়ে শেষ করার চেষ্টা করবো। ওকে, তো সেই জায়গা থেকে গত ক্লাসে আমরা মোটামুটি প্রাথমিকভাবে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল, মনে করো, সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। তারপরে সমগ্র পপুলেশন স্যাম্পলিং, ইনফরমেশন, ডেটা, মোটামুটি পরিসংখ্যানের বাকি বিষয়গুলো ছোট ছোট করে আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর ভিতরে রয়েছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কি, গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি এবং কিভাবে হয়। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই ধরনের: বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। আরেকটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, তারপরে আমরা এই যে বিষয়টা গণসংখ্যা বা এটার আরেক নাম হচ্ছে ঘটন সংখ্যা এবং ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এটার সংজ্ঞা মানে পরীক্ষায় আসে, গণসংখ্যা বা ঘটন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি কি। সেই জায়গায় লিখতে গেলে এটা এরকম লিখতে হবে যে কোন তথ্য সারিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার পর প্রত্যেক শ্রেণী ব্যক্তির আওতায় যতগুলো তথ্য বা সংখ্যা অন্তর্ভুক্ত থাকে সেগুলোকে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা বলে। ঠিক আছে, এটা লিখে নিতে হবে বা পরবর্তীতে লিখে নিতে পারো। এবং আজকে আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি কিন্তু আপলোড দিব, পরে দেখে নিবা। ওকে, পরে আবার দেখতে পারবো? পরে আবার দেখতে পাবে। আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দেবো, ওখান থেকে পরে দেখে নিবা। হ্যাঁ, যেরকম করে রাখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমা এসেছো, আমরা মোটামুটি এই শুরু করলাম। জয়েন করো স্যার, এই ইউটিউব চ্যানেলের ইয়েটা দিয়েন স্যার। হ্যাঁ, পরে আমি দিয়ে দিব। এখানে একটা জিনিস আমি বলি বোঝার জন্য, কোন তথ্য সারিকে সবাই শুনতে পাচ্ছ, তাই না? ধরে নিচ্ছি সবাই শুনতে পাচ্ছ। যদি কেউ শুনতে না পাও তাহলে সেটার সিগন্যাল কিভাবে পাবো? কোন তথ্য সারিকে বিভিন্ন শ্রেণীতে আমাদের সাধারণত কতগুলো তথ্য দেওয়া থাকে? 20টা, 25টা, 30টা, 40টা, 50টা। এই তথ্যগুলোকে আমরা যখন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার পরে একটা শ্রেণীতে যতগুলো তথ্য বা সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোই হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, এবং ইংরেজিতে হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এখানে 3টা শ্রেণী। 20 থেকে 30 এই যে শ্রেণী, এই শ্রেণীটার মধ্যে তথ্য বা উপাত্ত ছিল 2টি, অতএব এই 2 হচ্ছে এই শ্রেণীর গণসংখ্যা। 30 থেকে 40 এর মধ্যে তথ্য ছিল বা উপাত্ত আমরা ওই তথ্য সারিতে পেয়েছি 5টা। এটা একটা জাস্ট উদাহরণ। আবার 40 থেকে 50 এর মধ্যে ছিল 8টা। তাহলে এগুলো হচ্ছে গণসংখ্যা, এবং এটাকে আমরা যদি টোটাল করি 15টা, অর্থাৎ এখানে 15টা তথ্য ছিল, তথ্য সারিটির মধ্যে 15টা সংখ্যা ছিল। কারণ এই সংখ্যা কোন শ্রেণীতে কতটা, এটা আমরা এইভাবে বিভক্ত করেছি। আর এভাবে বিভক্ত করে যে আমরা ওই শ্রেণীতে যতগুলো সংখ্যা রয়েছে ওই শ্রেণীর ততটাই হচ্ছে গণসংখ্যা। ক্লিয়ার? একটু রেসপন্স করবা। মাসুদ, ক্লিয়ার? জি স্যার, বুঝেছো না? ক্লিয়ার। আর সমস্যা হলে পরে ভিডিও দেখে নিলে বা আমার সঙ্গে পরে যোগাযোগ করলে আমার ভালো করে বোঝা যাবে। তো এটা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এই গণসংখ্যা বা ঘটন সংখ্যার নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা এটাকে কিভাবে নিবেশন করে থাকি? নিবেশন মানে হচ্ছে উপস্থাপন করে থাকি। এটার আরেকটা যদি শব্দ আমরা ব্যবহার করি তাহলে সারণী তৈরি করে থাকি। হ্যাঁ, উপস্থাপন। এই তথ্যগুলোকে আমরা যখন নির্দিষ্ট বা কতগুলো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোকে অনুসরণ করে আমরা উপস্থাপন করব বা একটা সারণী তৈরি করব,
তাহলে ওই উপস্থাপনা বা ওই সারণীটি হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই জন্য এটার সংজ্ঞায় বলা হচ্ছে যে কোন তথ্য সারিতে বিদ্যমান তথ্যগুলোকে কতিপয় শ্রেণীতে বিভক্ত করে, ওই একই ঘটনা যে তথ্য সারি দেয়া থাকে, যেমন এর আগের মানে ঘটন সংখ্যাতে আমরা পেয়েছিলাম যে 15টা তথ্য রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা তথ্য সারি। তো এই তথ্য সারিতে বিদ্যমান যে তথ্যগুলো, এগুলোকে আমরা কি করব, বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। যেমন এখানে আমরা ভাগ করেছি 3টা শ্রেণীতে, তাহলে 3টা শ্রেণীতে বিভক্ত করার পরে এই শ্রেণীর যে আওতাভুক্ত তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বিন্যস্ত করি। বিন্যস্ত মানে হচ্ছে এই যে তালি চিহ্ন গণসংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু, যোজিত গণসংখ্যা, এরকম করে যখন আমরা বিন্যস্ত করে এই যেটা পেয়েছি, এটা হচ্ছে একটা সারণী বা ওই তথ্যগুলোকে আমরা এখানে এইভাবে উপস্থাপন করেছি। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে কোন তথ্য সারির তথ্যগুলোকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি নিয়ে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত তথ্যগুলোকে প্রথমে টেলিচিহ্ন দিয়ে নির্দিষ্ট করে পরবর্তীতে টেলিচিহ্ন অনুসারে গণসংখ্যা পাই এবং ওই শ্রেণীর যে মধ্যবিন্দু নির্ণয় করি এবং যোজিত গণসংখ্যা নির্ণয় করি, এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করে অনুসরণ করে যখন আমরা একটা সারণীর মধ্যে একটা ছকের মধ্যে উপস্থাপন করি, এবং এই যে উপস্থাপনা, এই যে সারণী তৈরি, সেটাই হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা এখানে ডিস্ট্রিবিউট এইভাবে করলাম। কথাটা বোঝা গেছে? মাসুদ যেহেতু আছো সেহেতু বুঝতে পারছো কিনা? ও আবার এটা রেখে দিল। এনে ধরে নিলাম বুঝেছো। আর কেউ রেসপন্সে আসো নাকি? জি স্যার, বুঝছি। বুঝেছো? হ্যাঁ, এভাবে মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি কত প্রকার। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, যেটাকে বলা হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর একটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন, ওটা পরে আসছি। বিরতটা হচ্ছে কিরকম, যেখানে শ্রেণী ব্যবধান নেওয়া হয় না, শ্রেণী ব্যক্তি নেওয়া হয় না, বা তথ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় না। হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যাটিকে সরাসরি নিয়ে আমরা যখন টেলি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা পাই, সেটা হচ্ছে বিরত। যেমন এখানে 20 একটা সংখ্যা, অর্থাৎ এই তথ্য সারিতে 20, 30, 40 এটাই বারবার 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 এসেছে। ঠিক আছে, এটা আমরা পরে আমরা করব। তো এভাবে যখন আমরা এই যে এই সংখ্যাটি রয়েছে 2 বার, এই জন্য এর গণসংখ্যা 2। এই সংখ্যা 30 রয়েছে 5 বার, এই জন্য গণসংখ্যা 5। 40 রয়েছে 8 বার, এই জন্য এর গণসংখ্যা হচ্ছে 8। অর্থাৎ শ্রেণী ব্যক্তি না নিয়ে, শ্রেণী সংখ্যা না নিয়ে যখন একটা সংখ্যাকে ধরে আমরা গণসংখ্যা টেলি দিয়ে গণসংখ্যা পাই, তখন সেটা হচ্ছে বিরত বা বিচ্ছিন্ন। ওকে, কারণ তোমাকে ওই যে খ বিভাগে বলতে পারে 8টা 10টা তথ্য দিল, দেওয়ার পরে বলতে পারে যে বিরত গণসংখ্যা নিবেশন করো, তখন তোমাকে এরকম ছোট করে করে দিতে হবে। ঠিক আছে? ঠিক নাই স্যার, বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যায় মানে গণসংখ্যা নিবেশনে এই সংখ্যা, টেলি, গণসংখ্যা এই তিনটায় শুধু ইয়া করতে হবে না, থাকবে, রাইট। ওই যে আর তিনটাই কি থাকবে, আছে যে মধ্যবিন্দু বা ওইটা থাকবে না। ওটা তুমি ক্রমযোজিত ওইটা নিয়ে আসতে পারো, সমস্যা নেই, কিন্তু মধ্যবিন্দু এটা নাই, কারণ শ্রেণী নাই। আচ্ছা হ্যাঁ, শ্রেণী নাই যেহেতু। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, স্যার এই সংখ্যার মধ্যে যে 20, 30, 40 শ্রেণী ব্যবধান, শ্রেণীর
বোঝা যাচ্ছে না? স্যার আমার কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ, তোমারটা মানে বুঝতে সংখ্যার পারছি। মধ্যে 20 30 40 আছে যে, হ্যাঁ, এখন এইখানে টেলি চিহ্নগুলো কেমনে মানে নির্ধারণ করব? আচ্ছা, এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি করব। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া ছিল, এখানে এই তিনটা সংখ্যাই শুধু ছিল। 20 ছিল 2 বার, 30 ছিল 5 বার, 40 ছিল 8 বার। 8 বার। হ্যাঁ, মানে বারবার বারবার এই সংখ্যাগুলো এসেছে আর কি। ঠিক আছে, এটা আমরা আজকে করবো। এরপরে আমরা এই যে এটা থিওরিটা জাস্ট শুধু জেনে নেই। তারপরে হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন। অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হচ্ছে সেটা যেখানে আমরা এই যে নির্দিষ্ট শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নিয়ে তথ্য সারিগুলোকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করে এই যে টেলি চিহ্ন, গণসংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু, যোজিত গণসংখ্যা, এই যে পদ্ধতিগুলো অনুসরণ করে যখন আমরা এই গণসংখ্যাগুলোকে নিবেশন করি, ডিস্ট্রিবিউট করি, সারণীতে উপস্থাপন করি, তখন সেটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন। এবং সেখানে ওই যে গত ক্লাসে যেগুলো বলেছিলাম যে শ্রেণী ব্যবধান কত হবে সূত্র আমরা প্রয়োগ করব, শ্রেণীর সংখ্যা কত হবে সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, এই নিয়মগুলো অনুসরণ করে আমরা এই জায়গায় বা এই ধরনের গণসংখ্যা নিবেশন করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটা বললাম আমি। এখন আমরা আজকে আসবো যে কিভাবে আমরা এই যে বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন করব, আর অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন আমরা কিভাবে করব। কথাটা বোঝা গেছে আমার? আর এই জি যে স্যার। গণসংখ্যা কি, এটা ছোট করে প্রশ্ন আসে, এভাবে লিখে দিব। যদি খুব ছোট 1 নম্বরের প্রশ্ন আসে তাহলে শুধু উপরেরটা লিখে দিব। আর যদি 4 নম্বরের জন্য প্রশ্ন আসে তাহলে একটু ডিটেল লিখবো। ওইটাও আসতে পারে, এই যে গণসংখ্যা বা গণসংখ্যা নিবেশন উদাহরণ সহ লিখো, এরকমও আসতে পারে। ঠিক আছে, তখন এরকম উদাহরণ দিয়ে দিব। হ্যাঁ, আর আজকে আমরা বিরত এবং বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, এটা আমরা আজকে এখন করার চেষ্টা করি। সেই জায়গায় হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খাতা কলম রাখতে হবে, তাই না? এখন বিরতটাই প্রথমে করি, এবং বিরতটা করতে গিয়ে নতুন একটা করি, যে কোনো সংখ্যায় নিতে পারি আমরা। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই না? তাহলে যদি এরকম হয়, আমরা যদি কি বলে যে সংখ্যা নিই, লিখতে পারো কলমে তোমরা। সেটা হচ্ছে যেমন এর আগের যে ঘটনাটা আসলো সেটা হচ্ছে 20, 30, 40, 20, 30, লেখাগুলো কি বোঝা যাচ্ছে? জি যাচ্ছে। এই যে এরকম কিছু সংখ্যা থাকলো, ঠিক আছে, তো এই সংখ্যাগুলো এখন বলা হচ্ছে যে বিরত, যে আমাদের গণসংখ্যা নিবেশনের যে পদ্ধতি রয়েছে সে অনুযায়ী এটা নিবেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এই যে আহ, কি বলে ঘর টানবো, তাই না? তাহলে তোমরা ঘর টানো। আমরাও টানবো। হ্যাঁ, টানো, টানতে পারো, অথবা কয়টা ঘন্টা টানবো স্যার? প্রথমে দেখে নিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, কয়টা ঘর স্ক্রিনশট হবে, নেবো। হ্যাঁ সেটা একটা ব্যাপার আর কি। তো এই জায়গায় তো হচ্ছে, অবিরত করবো না বিরত, এটা এর উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ না, এটা হচ্ছে প্রথমে বললাম যে বিরতটা করতেছি আমরা, ও বিচ্ছিন্ন বিরত বা ডিসক্রিট যেটা, জি সেটা স্যার। করতেছি এখন। হ্যাঁ, তো এখানে প্রথমে যেটা হচ্ছে সংখ্যা লিখতে হবে, তাই না? সংখ্যা একটাতে আসবে, তারপরে হচ্ছে
আর একটাতে আসবে হচ্ছে টেলি চিহ্ন, তাই না? টেলি চিহ্ন আসলো। আর একটাতে হচ্ছে গণসংখ্যা। ওই যে প্রথমে যেটা বলেছিলাম এবং প্রশ্ন করেছিল এটা, তাহলে সংখ্যা বলতে আমাদের বোঝাচ্ছে এখানে মানে কিভাবে বিষয়টা আসে সেটা আমরা দেখি। তো এটাকে আমি যদি জোড়া লাগাই দিই, ঠিক আছে? এখন এই পাশে দিয়ে আবার দিতে হবে। সবাই আছো তো নাকি? আছি স্যার। জি স্যার আছি। দেখাও যাচ্ছে, তাই না? এই তো এখন এই যে প্রথমে আছে কত, 20 আছে, তাই না? নাকি? তাহলে জি আমি, স্যার। হ্যাঁ, তাহলে আমি এখানে 20 নিয়ে নিলাম, ঠিক আছে? 20 একবার নিয়েছি, তাহলে 20 নিয়েছি মানে তাহলে 20 নিলে এটা আমাকে কেটে দিতে হবে, 20টা কেটে দিতে হবে এবং টেলি চিহ্নটা দিতে হবে। তাহলে আমি যদি এখানে 20টা কেটে দিই, যেটা কেটে দিলাম, এটা একটু করে দিই, এই যে 20টা আমি কেটে দিলাম, হ্যাঁ, এটা কেটে দিলাম। আবার এখানে একটা টেলি চিহ্ন আমি এখানে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে 30 আছে না? তাহলে 20-এর সঙ্গে মেলে না, তাহলে জি 30 আমাকে আর একটা নিতে হবে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 30, এই পরের ইয়াতে আর কি, পরের, ঠিক আছে? 30, এই যে স্যার 30। এখানেও তো সর্বোচ্চ আর সর্বনিম্ন বের করতে হবে আগে, তাই না? হ্যাঁ, না, সর্বোচ্চ না, সর্বনিম্ন বের সর্বনিম্ন। করার এখানে কোনো না, এখানে না। দরকার নেই। হ্যাঁ, ওটা করতে পারো, করলে হচ্ছে যে উপর থেকে নিচে সিকোয়েন্সটা ঠিক থাকবে। হ্যাঁ, কিন্তু আমি আর এখানে এখানে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মানটা 20 আছে আর কি, 20 হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে ট্যালি 30টা, চিহ্ন যে আমরা বসাবো হ্যাঁ, সেক্ষেত্রে 20 চিহ্নটা কতবার ব্যবহার হয়েছে ওই ওই অনুযায়ী ট্যালি চিহ্ন বসবে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, এটা ও এটা এটা মানে একেবারে প্রাথমিক অবস্থায় যে নিয়মটা সেটা বলতেছে। এই যে 20 গেল, 30 গেল, তারপর হচ্ছে 40। এখন আমার নতুন সংখ্যা, তাহলে আমার 40টা নিতে হবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমি 40 নিয়ে নিলাম। 40টা এখন কি করবো, কেটে দিব। এই যে এখানে কেটে দিয়ে 40 আমার ইয়াটা আসলো, টালিটা আসলো এখানে। তারপরে হচ্ছে আবার 20, তাহলে 20টা আমি কেটে দিলাম, 20টা হচ্ছে এই যে এখানে বসলো, এখানে বসে ঠিক আছে? তারপরে আবার 30টা নিচে বসলো। তারপরে হচ্ছে আবার 40 কেটে দেবো না, কেটে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 40টা আবার এখানে আসলো। তারপরে আবার 30 কেটে দিলাম, 30 হচ্ছে এখানে আসলো, ঠিক আছে? 40টা কেটে দিয়েছি, 40টা হচ্ছে নিচে আসলো। তারপরে হচ্ছে 20টা কেটে দিলাম, 20টা আমি এখানে নিয়ে আসলাম। 30 কেটে দিলাম, 30 এখানে আসলো। 40 কেটে দিলাম, 40 এখানে আসলো। 30 কেটে দিলাম, এখানে 7টা হয়ে গেছে। তাহলে এখানে আমি এখন একটা একটা ইয়ে দিব, কাটা দিব। আটি আটি বলবো আর কি, আটি বলে, শাকের আটি আছে না? কি বলে? হ্যাঁ, শাকের আটি আছে না, এই 5 নম্বর যে শাকের আটি বানাইলাম, ও শাকের আটি। শাকের আটি। 40 আবার এই যে 40 এখানে, এখানে 5 হয়ে যাচ্ছে, তাহলে এগুলো আবার অন্যদিকে চলে যাবে, এই যে এখানে জোড়া লাগাই দিলাম। তারপর হচ্ছে 20, তাহলে 20 হবে এই যে এখানে, ওকে? তারপরে হচ্ছে 30 কেটে দিলাম, 30 হচ্ছে এই যে এখানে। তারপরে হচ্ছে 20 তাহলে এই যে এখানে 4টা হয়ে গেলে পঞ্চমটাতে আমি কেটে দেব। তারপরে হচ্ছে 40, এইখানে 40 হচ্ছে আলাদা, ওকে? এই
তো টেলি চিহ্ন বা টেলিটা দিতে পারলেই হচ্ছে আমাদের কাজ শেষ, বা ভালো মতো দিতে পারলে মনে করো যে ইয়া হয়ে গেছে, অঙ্ক অনেকটাই হয়ে গেছে। তাহলে এখন আমাকে লিখতে হবে কি টোটালটাই, যে এখানে লিখতে হবে এখানে হচ্ছে কয়টা, 5টা, ঠিক আছে। আর তারপরে এখানে 6টা। 6টা, হচ্ছে 6টা, আর এখানেও 6টা, 6টা। এখানেও। স্যার হ্যাঁ, এখানে এর আগে যে আমরা এক্সাম্পলটা দেখলাম সেখানে 20 থেকে 30, 30 থেকে 40, হ্যাঁ, কিন্তু আমরা এখানে হচ্ছে 20, 30, 40 এইভাবে নিলাম। আমরা কি এখানে এইভাবে নিতে পারি 20 থেকে 30, 30 থেকে 40 সংখ্যাটা? বুঝি নাই। মানে এর আগে যে এক্সাম্পলটা দেখলাম ওখানে সংখ্যা আসছে 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে আমরা এই যে বিচ্ছিন্ন আর সংখ্যা অবিচ্ছিন্ন, হ্যাঁ, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বুঝলেই তো হয়। এটাই সমস্যা। এটা হচ্ছে ওই যে এটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে পদ্ধতি হচ্ছে দুইটা, জি জি। একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন, ও একটা হচ্ছে বিরত, একটা হচ্ছে অবিরত। এখন আমরা যেটা করছি সেটাকে বলা হচ্ছে বিরত, বিরত। ঠিক আছে। এই যে বিরত, জি। বিরত বা এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন গণ সংখ্যা নিবেশন। ওকে। জি স্যার। আর 20 থেকে 30, 30 থেকে 40-এর যে কথাটা বলছো সেটা হচ্ছে অবিরত, অবিচ্ছিন্ন। হ্যাঁ, বা অবিরত বা অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। এটা আমরা পরে পরে আসতেছি আর কি। ও হ্যাঁ এটা স্যার আমরা করলাম। বুঝছি। হ্যাঁ, এবং এই যে ইমা মনে হয় প্রশ্ন করেছিল যেটা, সেটা হচ্ছে ইয়া করে এটা দেখতে পাচ্ছ কি আগেরটা, নাকি বোর্ডটাই দেখতে পাচ্ছ? ঠিক আছে। স্যার আমি বুঝতে পারছি। কেউ বুঝতে পারে না এরকম কেউ আছো? বিরত বা বিচ্ছিন্ন পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন কিভাবে করতে হয় এটা কেউ বুঝতে পারো না এরকম কেউ আছো? স্যার সবাই বুঝছে মনে হয়। সবাই বুঝছে না, সবাই বোঝার কথা। আমার কারণ হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ওলা ব্রিলিয়ান্ট, সমস্যা নাই। নীরবতা, নীরবতা সম্মতির লক্ষণ। না, এটা দুইটা লক্ষণ আছে, হয় বুঝে গেছে অথবা আমরা এই এই সূত্রে আগায় চলে যাব যে নীরবতার সম্মতি লক্ষণ, পাবলিক নীরব মানে সবাই বুঝছে। সবাই বুঝে গেছে। আচ্ছা, এটাই হোক। তো এই হইল বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। ওকে। এখন জি স্যার। হ্যাঁ, এরপরে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে অবিরত, তাই না? অবিরত গণসংখ্যা নিবেশন আসলে কিভাবে করতে হয়? অবিরত মানে হচ্ছে, অবিরত মানে কি? ওটা সাবধানতা। ইংরেজিটা কি? ইংরেজিটা অবিরতর ইংরেজি কি বললাম ওখানে? হ্যাঁ, কেউ খেয়াল করেনি না? অবিরতর ইংরেজি লেখা ছিল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ঠিক আছে, আমরা এটা পরের পাতায় চলে যাই। তাহলে এখন হচ্ছে অবিরত পদ্ধতিতে, অবিরত বা অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হবে না। অবিরত গণসংখ্যার নিবেশন। এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তথ্যগুলো দেয়া থাকবে, সেই তথ্যগুলো আমাদেরকে ওই যে শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, পরিসর নির্ণয় এটা করতে হবে। ঠিক আছে, তো আমি কিছু তথ্য আগে দিচ্ছি। অনেকে এর আগে ক্লাসে আমি কিন্তু এগুলো মানে যা করেছি আর কি, অনেকে আবার পারবা। এখন সেই জায়গা থেকে একটা তথ্য দেই আমি, তাহলে কি হয় দেখি। এটা লিখতে পারো 20, 25,
15, 30, 10, 35, 30। খাতা কলম আছে না, এটা লিখো, তাহলে পরে আর কাজ করতে হবে না। 37, কি পাঠিয়ে না 37 লিখেছি না, তারপরে 40, 45, 42, 50, 17, 70, 60, 50। লিখতেছো তো না? 60, 55, 30, 50, 50। পঞ্চাশ, 30, 40, লিখেছ? জি স্যার। এখন এটা হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে তথ্য সারি, বা অনেক লেখা থাকে যে নিচে এতজন স্টুডেন্টের বা এতজন কর্মচারীর তথ্য দেওয়া হইলো, এই তথ্য থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করো, অবিরত পদ্ধতি গণসংখ্যা নিবেশন তৈরি করো। আবার এই জায়গায় আর একটা জিনিস যেটা বলেছিলাম, যে শ্রেণী ব্যবধানটা অনেক সময় দেওয়া থাকে, শ্রেণীর সংখ্যাটা অনেক সময় দেয়া থাকে, তাই না? এরকমও কিন্তু কিছু কথা আছে এখানে। এইটা আমরা করব হচ্ছে, মনে করো যে শ্রেণীব্যক্তির 10 দেওয়া আছে, যে শ্রেণীব্যক্তির 10 নিয়ে কি বলে যে গণসংখ্যা নিবেশন তৈরি করো। ঠিক আছে, কথা বুঝেছো? স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। মানে স্যার ওখানে কি প্রশ্নে কি উল্লেখ করা থাকবে যে এত শ্রেণীব্যক্তি নেওয়া লাগবে, নাকি আমাদেরকে নির্ধারণ করা লাগবে? হ্যাঁ, এটা দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে শ্রেণীব্যক্তি অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। মানে অনেক সময় দেয়া থাকবে যে শ্রেণীব্যক্তি 5 স্যার বুঝা নাই? স্যার নেটের প্রবলেম তো আমার আজকে, এখানে ওয়াইফাই ডিস্টার্ব করতে শুনতে পাচ্ছি না। আচ্ছা যাক, আচ্ছা আমি এটা রেকর্ডটা রেখে দিচ্ছি এবং এটা হচ্ছে দিয়ে দিব, ওখানে বুঝে নিবা। আমি কথাটা তোমাকে বলে দিচ্ছি, তুমি জাস্ট শুনতে পারলে পরে ইয়া করে নিবা। তো সেটা হচ্ছে, প্রশ্নে অনেক শ্রেণী ব্যক্তি কত
তথ্য নিতে হবে সেটা অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। যদি দেয়া থাকে তাহলে সেই অনুযায়ী করতে হবে, দেয়া না থাকলে নিতে হবে। ঠিক আছে, আমি একটু পরে আসতে পারি। জি স্যার। এখানে 25টা তথ্য হয় কিনা, যে তথ্যগুলো দিয়েছি এটা দেখে নিবা। 25টা তথ্য থাকার কথা। স্যার আমার তো 26টা আসছে। 26টা হয়েছে। হ্যাঁ আসলে 26টাই তো হচ্ছে স্যার। 26টাই তো ছিল স্যার প্রথমে। 26টাও হয়েছে স্যার। আচ্ছা, ওই যে 25 দুইবার করে আছে এখানে 37-এর আগে, তাহলে এখানে কেটে দিবে। 37ও তো 2বার দিছেন স্যার, এর আগের বার। আচ্ছা, থাকতে পারে। তো ওই 25 এখানে দুইবার করে আছে, 35-এর পরে 25 দুইবার আছে। 37 আসবে ইয়া করে। 37 তো দুইবার ছিল। না, 37 আসবে, সমস্যা নাই, কিন্তু যে কোনো একটা কেটে দাও, সমস্যা নাই। 25টা কেটে দাও, যে কোনো একটা 25 কেটে দাও। আমি 25 কেটে দিয়েছি। স্যার 25টাকে একবার কেটে দেবো? যে কোনো একটা 25 কেটে দাও। 40, 45, 42, এটা দিতে হবে না। 42, 50, 17, 4, 6, 8, 10, 12, 14, 16, 20, 21, 22, 23, 24। তোমাদের 26টা হয়েছে কেন? আমার কাছে তো 25টাই হচ্ছে। 25টা ধরি। 20, 25 আমি বলতেছি, একটু মিলায় নাও দেখি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 17, 22। এখন যদি খালি এটার মান চাইতো তাহলে তো বলতো আমাদের 37 37 দুইবার ছিল। ওই জন্য। 37, 37 দুইবার ছিল। হ্যাঁ। আচ্ছা, যাক, যে কোনো ভাবে 25টা মিলায় নাও। তাহলে 25টা মিলায় নাও। এখন শ্রেণীব্যক্তি 10 নিয়ে তোমাকে এটা বানাইতে হবে এখানে। তাহলে স্যার ওখানে কি 2টা 25 নিব? তোমার যদি 25টা না হয় তাহলে 2টা 25 নিবা, যদি 25টা হয়ে যায় তাহলে তো নেওয়া যাবে। 25টা তথ্য এখানে আছে। 2টা 25 নিলে, অবিরত বা অবিচ্ছিন্ন চলক। 2টা 25 নিব না 2টা 37 নিব? যে কোনো একটা নিলে পরে দেখা যাবে। আচ্ছা 37 2টা নেওয়ার 25 পরে নিয়ে। একটু হেরফের হইতে পারে, সমস্যা নাই। অঙ্ক করছি 25টা আসছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন বাকিদের জন্য যেটা, যারা ইয়া করে, আচ্ছা, এটার জন্য প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে যে এই যে উপরিউক্ত তথ্য অনুসারে নিম্নে কি বলে 10 শ্রেণী ব্যবধান নিয়ে তারপর গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা হলো। কথাটা হচ্ছে এরকম। হ্যাঁ, তারপরে এখানে আমি প্রথমে নিব হচ্ছে কি, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তিও লিখতে পারো। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রেণী ব্যক্তির পরে থাকবে
কি থাকবে? ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্নের পরে থাকবে হচ্ছে কি থাকবে? গণসংখ্যা। গণসংখ্যা। হ্যাঁ, গণসংখ্যার পরে থাকবে মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দুর পরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা। এটা আমি এদিকে দিয়ে দেই। ক্রমযোজিত সংখ্যা দিল না। এবার শেষে থাকছে ক্রমযোজিতই লিখি আমরা, গণ সংখ্যা। অনেক বড় হয়ে যাচ্ছে। এখন এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা কিন্তু বের করতেই হবে, তাই না? জি স্যার। এই জায়গা, তাহলে এই জায়গায় সর্বনিম্ন মান কত পেয়েছি? 10। 10। আর সর্বনিম্ন মানটা হলেও হয়ে যায় আর কি, কারণ 10 ধরে তাহলে বাকিটা আমরা করবো আর কি। যেহেতু শ্রেণী ব্যক্তি 10 ধরতে 10 বলছে, তাহলে তো হ্যাঁ, তাহলে 10 শ্রেণী ব্যক্তি নিলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম করে শ্রেণী সাজিয়েছ? হ্যাঁ, জি স্যার। সাজিয়েছি। ধন্যবাদ। সেটা হচ্ছে যে এত মাঝে মধ্যে রেসপন্স করতে হবে, না হলে জনগণ যদি ঘুমায় পড়ে তাহলে তো সমস্যা। আচ্ছা, তাহলে কয়টা শ্রেণী হচ্ছে? 1 2 3 4 5 6 7 7টা। 7টা শ্রেণী। তাহলে এক, টেলি চিহ্ন দেওয়া শেষ সুজনের? 2, জি। গুড। গণসংখ্যা নিবেশন মানে শেষ? 3, জি। ওরে বাপ, খুব ভালো। আর কার কার হয়েছে? 1 2 3 4। পারছো কে কে? নিমা পারছে? স্যার করতেছি, টেলি চিহ্ন নির্ধারণ করতেছি। আচ্ছা, 1 2 3 4 5 6 হচ্ছে এটা। বোর্ডটা কেমন লেগেছে? বোর্ডটা, হোয়াইট বোর্ডটা স্যার অনেক সুন্দর। অনেক সুন্দর। তোমাদের জন্য কিনে নিয়ে আসছি আজকে এই ইয়া থেকে, ওয়াও। আল্লাহপট্টি থেকে। মালদাপট্টি থেকে। মালদাপট্টি তো না, ওই যে ওইদিকে ইয়াতে পাওয়া যায়, বুঝছো? বিগ বাজার। হ্যাঁ। অনেক খুঁজে খুঁজে এরকম একটা বোর্ড পেলাম আর কি। স্যার এখানে যেহেতু আমাদেরকে বলছে শ্রেণী ব্যক্তি 10 নিয়ে এটা 10 করব, হ্যাঁ কিন্তু যখন শ্রেণী ব্যক্তি উল্লেখ করা থাকবে না, হ্যাঁ, তখন আমরা সেটা কিভাবে বুঝবো? এই তো বা ওইটাই তো হচ্ছে আসল কাজ। শ্রেণী ব্যক্তিটা দিয়ে আগে করি। হ্যাঁ, ওশেষ আছে নাকি? ওশেষ কি আছে? অশেষ? জি স্যার, আছি স্যার। বুঝছো বুঝছো? আমি করে ফেলে শেষ করছি স্যার, সবকিছু শেষ। ওরে বাপ, ভার্ডি। চালা যান স্যার, চালা যান, আমি আছি। আচ্ছা আচ্ছা, এই যে তোমার প্রশ্ন নাই যে 10 থেকে 20, আবার 20 থেকে ফের 30, হ্যাঁ ওখানেও 20, ফের এখানেও 20, এটা ফের কেন? ঘটনাটা কি? এটা স্যার আমি করে ফেলছি, তারপর একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি। হ্যাঁ বলো। সেটা হচ্ছে ধরেন যে এই যে উপরে আমাদের ইয়া সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের, হ্যাঁ
সংখ্যাগুলো ধরেন যে এই 10 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে, আবার দ্বিতীয় লাইনে আবার 20 থেকে 30 শ্রেণী ব্যক্তি করলেন। হুম আমরা যখন হিসাব করব তখন ধরেন যে 10 থেকে 20 এর মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার 4টা। একেবারে। আবার যদি আমরা 20 থেকে ধরি, আবার কিন্তু ধরেন যে 20 থেকে কিন্তু আবার শুরু হচ্ছে ওখানে, তাহলে ওটা কি ওখানে নিব কি নিব না? হ্যাঁ এই তো, এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? এবং সুন্দর প্রশ্ন। যদি আমি বুঝছি তারপর আমি আপনার কাছে শুনতে চাচ্ছি আর কি, আমি আমারটা বলতে চাচ্ছি না এখনই আর কি। না না, তোমারটাই আগে শুনি, কারণ আমাকে দেখতে হবে যে কলসে পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে আমি পানি ওই পানিটা দিয়ে আমি কাজ করব, আর যদি পানি না থাকে তাহলে কলসে। আমি একটা কথা বলি আর কি, সেটা হচ্ছে যে খালি কলস ভরা যায় আর ভরা কলস গুলো উছলায় যায়, বুঝছো? এটা আমার কথা। হ্যাঁ, তো কাজে আমি আগে দেখি যে কলসের কি অবস্থা। তুমি কি বুঝেছো সেটা বলো, বলো দেখি কি বুঝেছো। আচ্ছা, আমার মতানুসারে যেহেতু 10 থেকে 20 এখানে আমরা 11 থেকে শুরু করবো, 10টা এখানে ধরা মানে 10টা ধরেন যে আগে সেটা শুরু হয়ে গেছে, অতএব আমরা 20 থেকে আমাদের 10টা সংখ্যা হচ্ছে, মানে 10 শ্রেণী ব্যক্তি হয়ে যাচ্ছে। আবার তারপরের সংখ্যা আমরা 21 থেকে ধরবো, সেটাকে 20 কে গণনা করা হবে না। আচ্ছা, আবার 20 থেকে 30 পর্যন্ত নিব, ওই জন্য আমরা ওই সংখ্যাটা পরবর্তী সংখ্যাতে নিব না। হ্যাঁ আচ্ছা, আমি বলবো হাত উঠেছি। হ্যাঁ হ্যাঁ, দেখায় যায় না হাত উঠে যায়। আচ্ছা যাক, আমি বুঝতে পারছি, বলো। এটা তো ওই দিনেই বুঝলাম না আমরা যে এটা তো সবাই বুঝেনি, ওই দিন তো সবাই ছিল না। ওই দিন সবাই আমরা হচ্ছে 20টা ওখানকার মধ্যে সর্বোচ্চ। হ্যাঁ আচ্ছা যাক, এটা আমি বলি, উপরে যদি থাকে ওটা হচ্ছে হ্যাঁ মানে 10 থেকে 20 এর মধ্যে এখানে সর্বোচ্চ। যদি 20টা সর্বোচ্চ হয় তাহলে আমরা সেখানে নিব না, সর্বনিম্ন মানটা নিব, মানে নিচেরটাতে নিব, নিচেরটা নেই। আচ্ছা আমি বলি এবং করি, অন্যান্যরাও আছে যেহেতু, সেটা হচ্ছে সবাই বুঝবে না যেহেতু, সবার উদ্দেশ্যে বলছি। সেটা হচ্ছে এই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নেওয়ার সিস্টেম আছে 2টা। ওকে, কয়টা আছে? জি, 2টা। একটাকে বলে হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। হ্যাঁ, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তি, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে বহির্ভুক্তি। হ্যাঁ, বহির্ভুক্তি মানে হচ্ছে যে সর্বোচ্চ মানটা বাইরে রাখা হয়, ছেড়ে দেওয়া হয়, এটাকে বলে বহির্ভুক্তি। আমরা যেটা এখন করতেছি সেটাকে বলে কিন্তু বহির্ভুক্তি। এই জায়গায় হচ্ছে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে তোমাকে যদি বলে যে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে বা বহির্ভুক্তি পদ্ধতিতে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো, তখন কিন্তু তোমাকে এই সিস্টেমে করতে হবে। আর তোমাকে যদি বলে যে অন্তর্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন করো, তখন কিন্তু সিস্টেমটা আবার আলাদা হবে। হ্যাঁ, আলাদা বলতে কিরকম হবে? তখন হবে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39। হ্যাঁ, অশেষ বুঝছো করে। এটাই আমরা পরে করব এবং জিনিসটা চলে। এখন যেটা করতেছি এটাকে বলা হচ্ছে কোন পদ্ধতিতে শ্রেণী ব্যক্তিটা নিয়েছি? বহির্ভুক্তি। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকের ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার না হয়ে যাবা না, কিন্তু ক্লিয়ার যদি না হও তাহলে ওই আনমিউট করে আমাকে বলবা। আর যদি ক্লিয়ার না হওয়ার পরেও কিছু না বলে চলে যাও তাহলে আমি ধরে নিব যে ক্লিয়ার। হ্যাঁ, স্যার যদি সেটা কোশ্চেনের মধ্যে উল্লেখ করা না থাকে তাহলে আমরা কোন নিয়মে করব? তাহলে এই নিয়মটা নিয়ে করবা, তোমার যেটা সুবিধা। অনেকের মাথায় এটা ঢুকবে দ্রুত, অনেকের মাথায় এটা আবার ঢুকবে না। যেমন এখানেও 20, এখানেও 20, এখানেও 30, এখানেও 30, এটা ফের কেমন কথা? তাহলে 20টা আমি এখানে নিব নাকি এখানে নিব, এটা আমার গন্ডগোল হয়ে যেতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে কি স্যার হ্যাঁ, উত্তরের ক্ষেত্রে কি সবার কি তাহলে একই উত্তর আসবে নাকি আলাদা উত্তরে উত্তর আসবে? ঠিক আছে, কারণ এখানে 20 তো আমি নিচ্ছি না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে শ্রেণীটাকে ভালো মতো সাজানোর জন্য, এরকম আর কি। 60, 70, 70, 80 এরকম করে। আবার 10, 19
20, 29 এরকম করে সাজালো উত্তর, কিন্তু কারণ 20 তো তুমি এখানে নিয়ে আসতেছি, 20 তো আমি এখানে দিচ্ছি না, এই জন্য কি বলে যে উত্তরগুলা ভুল হবে না, একই হবে। এনিওয়ে আমরা কি এটা তাহলে টেলি চিহ্ন দেই, তাই না? স্যার এটা তাহলে অন্তর্ভুক্তি, এটাকে বহির্ভুক্তি বলে। ও 10 থেকে বাদ 20, দিয়ে, হ্যাঁ 10 থেকে সর্বোচ্চ 19। মানটা বাদ দিয়ে, হ্যাঁ 10 থেকে 20 হচ্ছে বহির্ভুক্তি, আর 10 থেকে 19 যেটা সেটা হচ্ছে অন্তর্ভুক্তি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ এখন আমরা দেই। অনেকেই এটা পারো, অনেক দুই একজনের একটু হয়তো সমস্যা মনে হতে পারে, নাও হতে পারে, তারপরেও আমরা করি। সেটা হচ্ছে এখানে হচ্ছে 20, তাই না? তাহলে 20 যদি হয় তাহলে আমি 20 নিয়ে নিলাম। হ্যাঁ, এই 20 নিয়ে নিলে আমি কেটে দিব আর কি, কেটে না দিলে হয় কি ওই পরে আবার ওটা থেকে মানে কোনটা নিলাম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 20 নিলাম, তাহলে 20 কোথায় যাবে? উপরেরটাতে যাবে না নিচেরটাতে যাবে? নিচেরটাতে। নিচেরটাতে। অশেষ কি বলে? হ্যাঁ নিচেরটাতে। নিচের। অশেষ কি বলে? আছে নাকি অশেষের ইয়াতে? তাহলে নিচেরটাতে, নিচেরটা নিম্নটা, ওকে? হ্যাঁ নিচেরটাতে লোয়ার লিমিট বলে। আচ্ছা, তারপরে হচ্ছে 25, 25 কোনটাতে যাবে? ওইখানেই যাবে, তাহলে এখানে হচ্ছে 25। তারপরে হচ্ছে 15, কেটে দিলাম, 15 হচ্ছে উপরে। তারপরে হচ্ছে 30, 30 হচ্ছে কোথায় যাবে? এইটাতে আসবে হচ্ছে 30। তারপরে হচ্ছে 10, এখানে আসবে 10। 35, 35টা কোথায় যাবে? 35 হবে এখানে, 35। 25, 25 হচ্ছে এখানে, 25 আবার নিয়েছি 25, তাহলে আবার এখানে 25। আচ্ছা, তারপর হচ্ছে 37, 37 কোথায় যাবে? 40, 40, 37 এখানে, এখানে হচ্ছে 37। তারপর হচ্ছে 40, 40 কোথায় যাবে? লোয়ার লিমিট যেটা এখানে, 45, 45ও এখানে, 42, 42ও এখানে। আচ্ছা, 50, 50টা যাবে কোথায়? এইখানে লোয়ার লিমিটে। 17, এটা হচ্ছে 20-এর ঘরে, তাহলে এই যে 10 থেকে 20-এর মধ্যে 17। 70, 70 কোথায় যাবে? সবার শেষে। 60, 60টা যাবে এইখানে। 55, 55 কোথায় যাবে? 40, 50, 50, 55 এইখানে। আচ্ছা, তারপর হচ্ছে 29, 29 কোথায় যাবে? 20 থেকে 29, এই যে 29 হচ্ছে এইখানে। এটা আমরা আঠিটা বেঁধে দিলাম, 4টা যেহেতু হয়ে গেছে, তাই না? 4টা আবার আঠি বাঁধতে হবে আর কি, ডাটার মতো। হ্যাঁ, তারপরে হচ্ছে 49, 49 কোথায় যাবে? 50, 50, 49 হচ্ছে এই যে এখানে 50। তারপরে হচ্ছে পুরোপুরি 50, 50 হচ্ছে নিচের ঘরে 50। 75, 75 কোথায় যাবে? শীর্ষে। 75, 35, 35টা হচ্ছে কোথায়? এইখানে 35। 42, 42টা কোথায় যাবে? এই যে এখানে 42। এবার হচ্ছে 48, 48 হবে এইখানে 48। সবার সঙ্গে 44, 44 কোথায়? 40। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করলাম? টেলি চিহ্ন দিয়ে দিলাম। এই টেলি চিহ্নটা সুন্দর করে নির্ভুল ভাবে টেনশন মুক্ত যদি দিতে পারি তাহলে বাকিগুলা কিন্তু সহজ, তাই না? এখন আমি কি করবো? টালি চিহ্ন যেই শ্রেণীতে যতটি পেয়েছি ততটি আমি গণসংখ্যা পাবো, এবং গণসংখ্যার সংজ্ঞায় আমরা বললাম যে যে শ্রেণী গুলো আছে সেই শ্রেণীর মোট সংখ্যাটাই হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে গণসংখ্যা হচ্ছে 3, তাই না? তারপরেরটাতে হচ্ছে 5, তারপরেরটাতে হচ্ছে 4, তারপরেরটাতে হচ্ছে 5 2 7, তারপরেরটাতে হচ্ছে 3, তারপরেরটাতে হচ্ছে মাত্র 1, শেষেরটাতে
2 2 যোগ করলে কত হয় দেখো তো? 5 3 8, 8 4 12, 12 7 19, 20 21 22, 23 24 25, 25টা হয়ে গেছে। সবার কি 25টা হয়েছে? জি স্যার। এবং জি স্যার। এরকম আসছে গণসংখ্যাটাতে বোঝা যাবে যে সঠিক না বেঠিক। আসছে? আসছে। আচ্ছা গুড। স্যার আসছে। আচ্ছা ধন্যবাদ, তাহলে হয়ে গেছে। এখন শ্রেণীর মধ্যবিন্দু মানে কি? এটা হচ্ছে আমাদের শ্রেণী, হ্যাঁ, এটার মধ্যবিন্দু, এবং এটার জন্য বলেছিলাম কি যে দুইটাকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ ভাগ দেব। দিব, তাই না? তাহলে 20 আর 30 এর যোগ করলে হয়, 20 আর 10 এর যোগ করলে হয় 30 30। 30 15 25 35 15 45 55 65 তাহলে 30 এর অর্ধেক হচ্ছে 75 15। 15 আচ্ছা, আবার 30 আর 20 এর যোগ করলে কত হয়? 50। 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয়। হ্যাঁ পারতেছো তো, ভালোই, যোগও পারতেছো, ভাগও পারতেছো। 40 আর 30 এর যোগ করলে কত হয়? 70 হয়। 70 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? 35। স্যার আপনি তো স্যার এখানে তো এখন সিরিয়ালি করলেই হয়ে যায়, 10 ব্যবধান করে 15 আদর্শে 25, 25 আদর্শে 35, 35 আদর্শে তাই নাকি? 55 এভাবে। এখানে 10 যোগ করলে হয়ে যাবে? স্যার কি বলে জনগণ, কি বলে? স্যার হ্যাঁ হচ্ছে, হবে স্যার। তাই নাকি? হ্যাঁ এদিকে হচ্ছে স্যার। যোগ করে বললে বাবা 2 দিয়ে ভাগ করলেও যেটা আসে, আর 10 10 যোগ করলেও সেটাই আসে, তাই নাকি? ঠিক না? তাহলে এখানে জি স্যার একই আসবে। এখন তো আচ্ছা, এখানে হচ্ছে 55, এখানে হচ্ছে কত? 65 নাকি? আর এখানে হচ্ছে কত? 75। এরকম হয়ে গেল না? 75। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা, এখানে মূর্ধন্য ন হবে। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যাতে যেটা বলা হচ্ছে সেটা কি? গণসংখ্যা ক্রমান্বয়ে যোগ করে আমরা বের করব। হ্যাঁ, যেমন গণসংখ্যা আমরা 3 3 থাকবে, প্রথমে পেয়েছিলাম হচ্ছে কি বলে এটা? 3, 3টা 3 থেকে গেল। হ্যাঁ 3 হবে, আচ্ছা, তারপরেরটাতে আসবে হচ্ছে 8 হবে, 3 এর সাথে 5 হবে 8 হবে। 8 হ্যাঁ, তারপরেরটাতে তারপর 12 8 4 11 12 5 3 8 না, 8 4 12, 12 12, 12 আর সাথে 19, 19 19 আর 20 3 21 22 22, 22 22 তারপরে 23 23, তারপরে 25 আর 2 হচ্ছে 25। এই হচ্ছে খাম অমিন হয়ে গেল। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। জি স্যার। তাহলে টোটালি যদি বলি, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশনের দুইটা অবিরত পদ্ধতি বা আছে। অবিচ্ছিন্ন। হ্যাঁ, দুইটা পদ্ধতি আছে, একটা একটা হচ্ছে বিরত আর একটা হচ্ছে অবিরত। বিরত বা বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন। চলো, অবিচ্ছিন্ন। বিরতটাতে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি এবং শ্রেণী নিতে হয় না, ওটা যে সংখ্যাটি আছে যতবার করে ওই সংখ্যাগুলো শুধু আমি নিব, এবং ওই সংখ্যাটি ওই তথ্য সারিতে কতবার আছে সেই অনুযায়ী তেলি চিহ্ন দিয়ে আমি গণসংখ্যাটা পাবো। ক্লিয়ার? আর অবিরত যে গণসংখ্যা নিবেশন, এখানে কতগুলো বিষয় রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে অনেক সময় শ্রেণী ব্যক্তি দেয়া থাকে, অনেক সময় শ্রেণী ব্যক্তি দেয়া থাকে না। যদি শ্রেণী ব্যক্তি দেয়া থাকে তাহলে সরাসরি ওই শ্রেণী ব্যক্তি নিয়ে আমি কি করব, তথ্য সারি থেকে সর্বনিম্ন যে মানটা রয়েছে সেই মানটা আমি প্রথমে বের করে নিব। সেই মানটা বের করে নেওয়ার পরে তার সঙ্গে 10 যোগ করে দিয়ে বা 5 যোগ করে দিয়ে বা যে যত শ্রেণী ব্যক্তি নিতে বলবে তত যোগ করে দিয়ে আমি কিন্তু শ্রেণী যে ব্যক্তি দিয়ে এক একটা শ্রেণী গঠন করতে পারবো। ওকে? অর্থাৎ শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে ওই শ্রেণী ব্যক্তি ধরেই আমি সেটা করব।
এবং এই শ্রেণী ব্যক্তির বেলায় দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ, আর একটা হচ্ছে বহির্ভুক্তি বা এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ তো এক্সক্লুসিভ মানে বহির্ভুক্তি। আমরা এখানে যেটা করেছি এটা হচ্ছে এক্সক্লুসিভ, অর্থাৎ এখানে এক্সক্লুসিভ পদ্ধতিতে শ্রেণী যে ব্যক্তি নেওয়া হয় সেখানে প্রত্যেকটা শ্রেণীর যে সর্বোচ্চ মানটা রয়েছে, প্রত্যেকটি শ্রেণীর সর্বোচ্চ মানটা ওই শ্রেণীভুক্ত নয়। ওকে, এটা হচ্ছে বহির্ভুক্তি। আর অন্তর্ভুক্তিতে হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ মানটাও ওই শ্রেণীরই। এবং এটাকেই যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে 10 থেকে হবে 19। এটা আমি করছি না, যদি কারো সমস্যা হয় পরে বলবা, তাহলে আমরা সেটা সমাধান করব। 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, আর হচ্ছে 70 থেকে 79 পর্যন্ত। আবার সর্বোচ্চ মান হ্যাঁ এরকম ধরনের। ঠিক আছে, তো এভাবে আমরা অবিরত পদ্ধতিতে শ্রেণীব্যক্তি দেওয়া থাকলে আমরা কি করতে পারবো, গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারবো। ওকে, এর পরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যদি শ্রেণী ব্যক্তি দেয়া না থাকে তাহলে আমরা কি করব, তাই না? শ্রেণী ব্যক্তি দেয়া না থাকলে, শ্রেণী ব্যক্তি দেয়া না থাকলে আমাদেরকে কি করতে হবে, শ্রেণী ব্যক্তি বের করতে হবে। এখন শ্রেণী ব্যক্তি বের করার জন্য কিছু নিয়ম রয়েছে, আছে না? আজকে হচ্ছে 10:13 বাজে গেছে, আমরা 10টার দিকে শেষ করতে চেয়েছিলাম, আমাদের সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করি। আমরা আগামী ক্লাসে এই শ্রেণী ব্যক্তি দেয়া নাই এরকম একটা শ্রেণী কি বলে গণসংখ্যা নিবেশন তৈরি করব, তৈরি করে অ্যাডভান্স হব, নাকি? ঠিক আছে, আজকে এখানেই শেষ করি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসের উপর? আজকে বসছি স্যার। স্যার তাহলে আগামীকাল মানে শ্রেণী ব্যক্তি দেয়া না থাকলে যেভাবে বের করবো সেই নিয়মটা শেখাবেন। সেই নিয়মটা শেখাবো। কিন্তু স্যার সেটা কি কালকেই? কালকে না তো, তার পরের দিন। তারপরের দিন সোমবার। সোমবারে। থ্যাংক ইউ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কথা ছিল রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, কিন্তু শনিবার না, কিন্তু শনিবার শনিবার। হ্যাঁ, আপনাদের শনি শুক্রবার হচ্ছে তাহলে কি হচ্ছে, শনিবার, সোমবার আর বুধবার, এই 3 দিন হচ্ছে নাকি? শুক্রবারে না পড়া যায়, শুক্রবার সারাদিন মানে বসে থাকি, শুক্রবার পড়াটাই মনে হয় বেটার হয়। শুক্রবার যে কোনো একটা সময় পড়া যায়, কোনো ব্যাপার না। এটা 3 দিন। হ্যাঁ, আমার মিস্টেক হইতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা সোমবারে আবার এই সময়ে আবার শুরু করব। স্যার আমার শুক্রবারে প্রবলেম হইতে পারে স্যার। না, শুক্রবারটা এখনো সিলেক্ট করি নাই। আর ওয়েটিং রুমে লোকজন কিন্তু পাওয়া যাচ্ছে না, তোমরা কিন্তু 9টার আগেই মোটামুটি বা 9টার সময়ে চা নাস্তার বিল গুলা বাঁচে যাচ্ছে। স্যার মনে চা বিস্কুটের ব্যবস্থাই করেন, এই জন্য কেউ আসে না। চা ব্যবস্থা আছে, মিতু শুধু একাই এসে আজকে খেয়ে গেল, বাকিরা কিন্তু খেতে পারে নাই। ওকে স্যার আমি 9টার দিকে আসছিলাম, মাসে দেখতেছি যে শুরু হয়নি, আবার চলে এসেছি। না না না, তুমি ওটা করে দিয়ে, স্যার তো ওয়েট করতে বলছে, লাইনটা দিয়ে তুমি অন্য কাজ করবা। হ্যাঁ, লাইনটা দিয়ে দিবা, তুমি বের হয়ে যাবা না, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি চাচ্ছি যে 9টার সময় তোমরা আসো, ওখানে ওয়েটিং রুমে থাকো। আচ্ছা, ওকে, গুড নাইট। আচ্ছা।